আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ব্রয়লার মুরগির বাচ্চা কোন দিন বা কোন বয়সে ব্রুডার থেকে ছাড়লে সবচেয়ে ভালো হয় এবং ছাড়ার পর কি কি করতে হয়, আজকে আপনাদের মাঝে এই নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি দেখার আগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদেরকে ব্রুডার থেকে মুরগির বাচ্চা ছাড়ার আগে সর্বপ্রথম আমাদের মুরগির যে ভ্যাকসিনটি করা হয় 6 থেকে 7 দিনের, এই ভ্যাকসিনটি করার পর অবশ্যই আমাদেরকে 8 দিনের মাথায় মুরগির বাচ্চাগুলো ব্রুডার থেকে ছেড়ে দিতে হবে। কেননা মুরগির বাচ্চাগুলো আমাদের দিন দিন এখন দৈহিক বৃদ্ধি পাবে। আমাদেরকে মুরগির বাচ্চা বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গায় ছেড়ে দিতে হবে। এতে করে মুরগি অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগি যে গ্যাস থেকে রোগগুলো হয়, এই পরবর্তীতে মুরগি ছেড়ে দেওয়ার পর আর এই গ্যাসগুলো হয় না। আপনারা মুরগির ওজন অনুপাতে পর্যাপ্ত পরিমাণ জায়গা অনুসারে আপনারা জায়গা ছেড়ে দিবেন। আমরা আমাদের খামারে মুরগির বাচ্চা ছাড়ার আগে যেগুলো করে থাকি, আমাদের যে মুরগির ঘরের ওয়াল আছে 1 ফিট উচ্চতার, যে দেওয়ালটা আছে এখানে আমরা যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের এদিকে বর্তমানে শীত নেমে গেছে প্রায়, তাই আমরা বাঁশের যে বেড়াগুলো আছে এগুলো আমরা দিয়ে থাকি। আমরা এগুলো দেওয়ার আগে সর্বপ্রথম আমরা হুইল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই এবং খুব ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ এগুলো আমরা এর আগের বছর ব্যবহার করেছি। এখন আমরা এগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমরা এগুলো ব্যবহার করব বা ওয়ালের সাইড দিয়ে লাগিয়ে দিব। এর কারণে মুরগি যখন ওয়ালের সাথে লেগে থাকবে তখন তারা সরাসরি যে ওয়ালের ঠান্ডাটা আছে তাদের গায়ে লাগবে না এবং তারা নির্দিষ্ট একটি দূরত্ব অবস্থান করবে। এভাবে আমরা মুরগি যখন শীতকালীন সময় আসে তখন আমরা ইটের বা দেয়ালের সাইডে এই বেড়াগুলো ব্যবহার করে থাকি। এর ফলে মুরগির সর্দি জাতীয় কোনো ধরনের রোগ ঠান্ডা লাগার কারণে হয় না ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা সুন্দর করে ধোয়ার পর এগুলো আমরা ঘরের মধ্যে এনে রেখে দিই কিছুক্ষণ শুকানোর জন্য। যেহেতু আমরা আজকেই কাজ করব সেহেতু আমরা ফ্যান দিয়ে এগুলো আগে বা তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি। এভাবে আমরা কাজটি দ্রুত করে থাকি। এরপর আমরা আমাদের ঘরের পুরো মেঝেটি ভালোভাবে ঝেড়ে নিব বা যা আপনারা ঝাড়ু দিয়ে কুড়ে নিতে পারেন। এতে করে আমাদের যে আগের ময়লাগুলো আছে সবগুলো ভালোভাবে পরিষ্কার করে এর উপরে আমরা তুষ ছিটিয়ে দিব। আমরা যে অংশটুকুর মধ্যে বাচ্চাগুলো আজকে ছেড়ে দেব সেটি খুব ভালোভাবে ঝেড়ে নেওয়ার পর বা কুড়িয়ে নেওয়ার পর আমরা তুষ ছিটানোর পূর্বে আমরা এই মেঝেতে জীবাণুনাশক প্রয়োগ করে নেব। কারণ আমরা যখন এতদিন ব্রুডারের মাঝে বাচ্চাগুলোকে যখন পানি খাবার দিতেছিলাম তখন বাইরে আমরা যেভাবে পেরেছি ঢুকেছি বা পায়ের মধ্যে যে কোনোভাবে জীবাণু আসতে পারে, তাই আমরা এর আগে তুষ ছিটানোর আগে আমরা অবশ্যই মেঝেতে জীবাণুনাশক প্রয়োগ করবো। এতে করে মেঝেতে যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে সেগুলো মারা যাবে। পরবর্তীতে মুরগির কোনো ক্ষতি হওয়া বা রোগ হওয়ার চান্স থাকবে না। সম্পূর্ণ মেঝেতে সুন্দরভাবে জীবাণুনাশক প্রয়োগ করার পর আমরা ভালোভাবে তুষ ছিটিয়ে দিব। চতুর্পাশে আমরা সমানভাবে তুষ ছিটাবো, কোথাও কম কোথাও বেশি, এভাবে তুষ ছিটাবো না। কারণ এভাবে তুষ প্রয়োগ করলে আমাদের মুরগি যখন ছেড়ে দেওয়া হয় তখন যে কোনো জায়গায় যে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। কারণ যদি কোথাও তুষ পাতলা হয় সেখানে যদি মুরগি বেশি থাকে সেখানে হয়তো মুরগির শীত লেগে যেতে পারে। এতে করে মুরগির সর্দি বা নানান ধরনের রোগ হয়। তাই আমরা সমানভাবে তুষ প্রয়োগ করার চেষ্টা করব। এরপরে আমরা যে বেড়াগুলো ধুয়েছিলাম বিকেলে সেগুলো এই যে ওয়ালের সাইড দিয়ে এভাবে আপনারা লাগিয়ে দিতে পারেন। যদি আপনাদের ওদিকে শীত থাকে বা আপনারা উত্তর অঞ্চলের লোক হয়ে থাকেন তাহলে আপনাদের এটি বিশেষভাবে কার্যকরী হবে শীতের দিনে। শীতের দিনের জন্য এটি অনেক উপকারী। এতে করে মুরগির কোনোভাবেই ওয়াল থেকে বা দেয়াল থেকে আপনাদের মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেদিন আপনারা ব্রুডার থেকে মুরগির বাচ্চা ছেড়ে দেবেন সেদিন পর্যাপ্ত পরিমাণে ঘরের মধ্যে তাপ বা ঘরটি গরম রাখার চেষ্টা করবেন। তো ফাইনালি আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো ব্রুডার থেকে ছেড়ে দিলাম এবং এর পাশাপাশি অবশ্যই আপনারা যে বাতি লাগানোর ব্রুডারগুলো আছে এগুলো পর্যাপ্ত পরিমাণে উপরে ভাসিয়ে দিবেন। কারণ পুরো ঘরের মধ্যে আলো ছড়িয়ে যাওয়ার জন্য এই ব্রুডারগুলো উপরে উঠিয়ে দিলে আপনাদের যে বাতিগুলো ব্যবহার করেছেন সেগুলোর আলোয় দিয়ে আপনারা পুরো ঘর আলোকিত করে বা পুরো ঘরের মধ্যে তাপ ছড়িয়ে যাবে। এর পাশাপাশি আপনারা পুরো ঘরের মাঝে আরো কয়েকটি বাতি লাগিয়ে দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করে রাখবেন। ঘরের মাঝে যত বেশি আলো থাকবে বাচ্চাগুলো তত খাওয়ার প্রতি আকৃষ্ট হবে বা খাওয়া দাওয়া বেশি করবে। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ব্রুডারগুলো সঠিকভাবে ভাসিয়ে দিয়েছি। সর্বশেষ মুরগির যে খাবারের পাত্রগুলো ছিল সেগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে বা লম্বাটে সিরিয়াল করে আমরা সেগুলো বসিয়ে দিব। এভাবে করে আমরা আমাদের যে ব্রুডিং থেকে মুরগি বাচ্চা ছাড়ার নিয়ম আমরা সঠিকভাবে যদি মেনে বা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের মুরগি অবশ্যই সুন্দর থাকবে এবং কোনো রোগ ব্যাধি আসবে না ইনশাল্লাহ, আশা করা যায়। তো এই ছিল আজকের মতো।
আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।